পানির ট্যাঙ্ক যদি নিচু স্থানে হয়, আবার আমাদের পানির প্রেশারও বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে ডাইরেক্ট অনলাইন সিস্টেমে একটা পাম্প সেট করা যাইতে পারে। যে আমরা যখন পানি ছাড়বো তখন সাথে, সাথে পাম্পটা অন হবে এবং পানির প্রেশার বাড়িয়ে দিবে এবং আমরা যখন পানি বন্ধ করে দিব তখন পাম্পও বন্ধ হয়ে যাবে। তার জন্য আমাদের প্রয়োজন হবে মোটর পাম্প এবং সাথে হচ্ছে অটোমেটিক পাম্প কন্ট্রোলার ডিভাইস। যে ডিভাইসের কাজ হবে যে চাহিদা বোঝা। আমাদের যখন পানি প্রয়োজন হবে বা আমরা ভাল্ব বা আমাদের কলটা ছেড়ে দিব, তখন সে সুইচটা বা কন্ট্রোলারটা বুঝতে পারবে যে এখন পানির প্রয়োজন, তখন সাথে, সাথে পাম্প অন করিয়ে দিবে। আবার যখন আমরা ভাল্ব বা পানির কল বন্ধ করে দিব, তখন আবার সাথে, সাথে পাম্পটা বন্ধ করে দিবে। আজকে আমরা এরকম একটা পাম্প এবং অটোমেটিক পাম্প কন্ট্রোলার ইনস্টল করব এবং সেটা আমাদের হচ্ছে প্রজেক্টে ওয়ার্কারদের জন্য, অর্থাৎ কন্ট্রাক্টরের প্রায় 200 লোক আছে এইখানে। এই 1 ইঞ্চি পাইপের মাধ্যমে পানি ডেলিভারি নিয়ে সবাই ইউজ করে, খায়, গোসল করে ইত্যাদি কাজগুলো সম্পন্ন করে। কিন্তু এখানে সমস্যা হচ্ছিল যে সবাই একসাথে পানি ছাড়লে অনেকগুলা কল আছে, প্রায় 15-20 টার মতো কল আছে। সেগুলা ছেড়ে দিলে পানির প্রেশার থাকে না, অনেকে পানি পায় না। তো যার কারণে আমরা এখানে আজকে যে ওয়াটার পাম্প নিয়ে এসেছি এটা ইনস্টল করব, সাথে অটোমেটিক পাম্প কন্ট্রোলারটা সেট করে দিব যাতে পানির প্রয়োজন অনুযায়ী প্রেসার বাড়ে বা পাম্পটা অন হয়, আবার যাতে পানির যখন প্রয়োজন থাকবে না তখন পাম্পটা বন্ধ হয়ে যায়। তো এটা খুব ইজি একটা প্রসেস, খুব সহজেই ইনস্টল করতে পারবেন। এটার জন্য পেশাদার কাউকে প্রয়োজন হবে না। হ্যাঁ, পেশাদার প্রয়োজন হয় কেন? তার কারণ হচ্ছে যে আমাদের সচরাচর সবার কাছে থ্রেড কাটার মেশিন থাকে না। এখন পাইপলাইনের কানেকশন করতে গেলে থ্রেড কাটার প্রয়োজন হয়। সেজন্য হলেও তো আমাদের প্লাম্বারের প্রয়োজন। তাছাড়া যদি থ্রেড কাটার প্রয়োজন না হতো, তাহলে আমরা যে কেউ সহজে এই পাম্পটা ইনস্টল করতে পারতাম। তো প্রথমত পানির ট্যাঙ্ক থেকে নিচু একটা স্থানে পাম্প বসানোর জন্য বা মোটরটা বসানোর জন্য জায়গাটা সুন্দর করে নিতে হবে। জায়গাটা সুন্দর করার পরে সেখানে সমানভাবে পাম্পটা বসিয়ে দিতে হবে এবং পাম্প বসানোর আগে পাম্পের সাথে আমাদের অটোমেটিক পাম্প কন্ট্রোলার ডিভাইসটা সেট করে দিতে হবে। এটা সেট করা খুব ইজি, কারণ এটার ইন আউট ২ টা টার্মিনাল আছে এবং সেখানে অ্যারো চিহ্ন দেয়া আছে যে কোন দিক দিয়ে ইন হবে, কোন দিক দিয়ে আউট হবে। তো ইজিলি সেটা বোঝা যায় যে কোন পাশ মোটরের সাথে লাগাতে হবে আর কোন পাশ ডেলিভারি পাইপের সাথে লাগাতে হবে। তো এবার যদি ইলেকট্রিক কানেকশনের দিকে যাই, সেটা খুব সহজ। অটোমেটিক পাম্প কন্ট্রোলারে ২ টা তার দেখা যাচ্ছে। ২ টা তারের কাছে লেখা থাকবে যে কোনটা কোন জায়গায় কানেক্ট করতে হবে। একপাশে লেখা থাকবে পাম্প, বা দেখতেই পাচ্ছেন একপাশে লেখা আছে পাম্প এবং আরেক পাশে লেখা আছে পাওয়ার। তো পাম্প যেটা লেখা আছে সেটা সুন্দরভাবে পাম্পের যে তার আছে তার সাথে জোড়া দিয়ে টেপিং করে দিতে হবে এবং পাওয়ার যেটা সেখানে ডাইরেক্ট আমাদের 220 সাপ্লাই দিয়ে দিলে চলবে। তো সাপ্লাই দেওয়ার সময় অবশ্যই আমরা সেখানে অন অফ এর সুবিধা রাখবো। যেমন সুইচ ইউজ করতে পারি অথবা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। তো আমরা এখানে ডাইরেক্ট সার্কিট ব্রেকার থেকে লাইন দেব। তো পুরো প্রসেসটা কমপ্লিট করছে আমাদের একজন প্লাম্বার এবং আমাদের যে পাম্পটা সেই পাম্পের ইনপুট হচ্ছে 1.5 ইঞ্চি পাইপে এবং আউটপুট হচ্ছে 1 ইঞ্চি পাইপে। আউটপুটে পানির প্রেসার দিতে গেলে ইনপুটের পানির যোগানটাও ঠিকভাবে হইতে হবে। এই কারণে এটার ইনপুট হচ্ছে 1.5 ইঞ্চি এবং আউটপুট 1 ইঞ্চি। তো আপনারা চাইলে এই সিস্টেম আপনাদের বাসাতে ইউজ করতে পারেন। এর চাইতে আরো ছোট অটোমেটিক পাম্প কন্ট্রোলার এবং পাম্প পাওয়া যায়, যেগুলা বাসাবাড়ির জন্য পারফেক্ট প্রেসার বাড়ানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।